নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে মূলত ৩ টা নোটিশ নিয়ে আলোচনা করব। তো ৩ টা নোটিশে গুরুত্বপূর্ণ নোটিশ। তো তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো এবং সম্পূর্ণ নোটিশগুলি আলোচনা করে দেব। ঠিক আছে? নোটিশগুলিতে কি বলা হয়েছে, কি নিয়ে রিক্রুটমেন্ট রয়েছে বা এক্সাম রিলেটেড কি রয়েছে, তো দেখতে থাকো তোমরা। ঠিক আছে? ১ম যে নোটিশটা নিয়ে আলোচনা করব এটা এসছে ত্রিপুরা হাইকোর্ট থেকে। ঠিক আছে? আর এটা এসছে 2nd মার্চ, অর্থাৎ মার্চ মাসের ২ তারিখ তোমাদের এই নোটিশটা এসছে। এখানে দেখো কি বলা হয়েছে তোমাদের। "দ্য অনারেবল হাইকোর্ট হ্যাজ বিন প্লিজড টু ডিক্লেয়ার দ্য ফলোইং রোল নাম্বারস অফ দ্য ক্যান্ডিডেটস category wise who have qualified in the written test held on 7 December 2025 for the recruitment to the post of personal assistant junior grade PA2 for the establishment uh, অফ ফ্যামিলি কোর্ট অফ ত্রিপুরা।" তো এখানে তোমাদের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট জুনিয়র গ্রেড এই যে পোস্টটা রয়েছে, তো তোমরা যারা এই পোস্টের জন্য রিটেন এক্সাম দিয়েছিলে আ ডিসেম্বরের ৭ তারিখ ২০২৫ সালের। তো তোমাদের এখানে আ মেরিট লিস্ট এসেছে। ঠিক আছে? তোমাদের নেক্সট যে ভাইভা হবে তার জন্য তোমাদের মেরিট লিস্ট এসছে। তোমাদের এখানে রোল নম্বরই দেওয়া হয়েছে তোমরা যারা সিলেক্ট হয়েছ। তো তোমরা দেখতে থাকো এবং এখানে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা দেখতে পারবে এবং ডেটটা দেখতে পারবে। ঠিক আছে? এখন দেখো তোমাদের ক্যাটেগরি ওয়াইজ এখানে রোল নং দেওয়া হয়েছে। এখানে তোমরা যারা ইউআর ক্যান্ডিডেট রয়েছ, তোমাদের থেকে ৬ জনকে সিলেক্ট করা হয়েছে, কোয়ালিফাই করা হয়েছে। ঠিক আছে? তোমাদের রোল নম্বরগুলি মিলিয়ে নেবে অবশ্যই। আর তোমরা যারা সিলেক্ট হয়েছো তোমাদের কংগ্রাচুলেশনস। ভালোভাবে প্রিপারেশন নাও। যাতে ভাইভাটাও ভালোভাবে ক্লিয়ার করতে পারো। ঠিক আছে? এখানে এসটি ক্যাটেগরির জন্য ৩ জন এবং এসসি ক্যাটেগরির জন্য ৩ জনকে সিলেক্ট করা হয়েছে। তো তোমাদের রোল নম্বরগুলি দেখে নেবে। এখন দেখো তোমাদের ভাইভাটা কবে হবে? এখানে বলা হয়েছে, "ভাইভা অফ দ্য above mentioned successful candidate is scheduled on 29 মার্চ 2026।" অর্থাৎ তোমরা যারা সিলেক্ট হয়েছো বা কোয়ালিফাইড হয়েছো তোমাদের ভাইভাটা হবে ২৯ মার্চ ২০২৬ সানডে ফ্রম 11 AM, অর্থাৎ 11 AM থেকে তোমাদের ভাইভাটা শুরু হবে এবং এটা হবে তোমাদের হাইকোর্ট প্রিমিসেস আগরতলা। ঠিক আছে? আর তোমাদের যে কল লেটারটা, সেই কল লেটারটা ডাউনলোড করতে পারবে তোমরা ১৫ তারিখ থেকে। ১৫ই মার্চ থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। কিভাবে ডাউনলোড করবে? তোমাদের এখানে হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া হয়েছে। আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। তো তোমরা এটাতে ক্লিক করে রিক্রুটমেন্ট অনলাইন অ্যাপ্লিকেশন এখানে দেখবে অপশন আছে ওয়েবসাইটে গিয়ে। সেখানে গিয়ে তোমাদের প্রোফাইলটা লগইন করবে। লগইন করে তোমরা কল লেটারটা ডাউনলোড করতে পারবে। ঠিক আছে? তো কল লেটারটা ডাউনলোড করে নেবে। তোমাদের সময় মতো কল লেটারটা ডাউনলোড করে নেবে। তোমাদের ডেটটা দেওয়া হয়েছে, যে ভাইবার ডেটটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে ২৯শে মার্চ 2026 এবং তোমাদের ১৫ই মার্চ থেকে তোমাদের অ্যাডমিট কার্ডটা, অর্থাৎ কল লেটারটা ডাউনলোড করতে পারবে। ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের হাইকোর্ট থেকে এসছে যে নোটিশটা, সেটা নিয়ে আলোচনা করে দিলাম। এটা হচ্ছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আ জুনিয়র গ্রেড PA2। তো তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও। এরপরে নোটিশটা দেখো। তো নেক্সট যে নোটিশটা এসছে এটা হচ্ছে NIT আগরতলা থেকে এসছে, অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি আগরতলা। এটা থেকে এসছে। তো দেখো এখানে কি নিয়ে রিক্রুটমেন্ট রয়েছে। এখানে বলা হয়েছে ফ্যাকাল্টি রিক্রুটমেন্ট নোটিস, তোমরা দেখতে পাচ্ছ। এখানে দেখো কিভাবে তোমরা এপ্লাই করতে পারবে এবং তোমরা কি আ রিক্রুটমেন্ট রয়েছে। দেখো, "অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ প্রফেসর অ্যান্ড অ্যাসোসিয়েট প্রফেসর এট NIT আগরতলা ইন ভেরিয়াস একাডেমিক ডিপার্টমেন্টস।" ঠিক আছে? অর্থাৎ এখানে প্রফেসর এবং অ্যাসোসিয়েট প্রফেসরের নিয়ে তোমাদের রিক্রুটমেন্টটা রয়েছে। দ্য সাবমিশন হ্যাজ 2 স্টেপ, অর্থাৎ তোমাদের যে অ্যাপ্লিকেশন সাবমিশন করবে সেটাতে 2 স্টেপ রয়েছে, ২ টা স্টেপ রয়েছে। প্রথমত তোমাদের আ অনলাইনে এপ্লাই করতে হবে। এখানে তোমাদের ওয়েবসাইট লিঙ্কটা দেওয়া হয়েছে। তো আমি ডেসক্রিপশনে ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দেব। তো তোমরা সেখানে গিয়ে এপ্লাইটা করবে ১ম এ। তারপর তোমরা যে অনলাইন অ্যাপ্লিকেশনটা প্রিন্ট আউট করবে, সেই প্রিন্ট আউটটা নিয়ে তোমাদের আ NIT আগরতলা রেজিস্ট্রার মধ্যে জমা দিতে হবে। ঠিক আছে? এখানে বলা হয়েছে printed copy of the field in application along with all self-attached documents are to be submitted to the registrar NIT আগরতলা। অর্থাৎ তোমাদের যে প্রিন্টেড কপি থাকবে সেটার সঙ্গে তোমাদের ডকুমেন্টসগুলির প্রত্যেকটা ডকুমেন্টসের জেরক্স কপি করবে। প্রত্যেকটা জেরক্স কপিতে তোমাদের সেলফ অ্যাটেস্ট করে তারপর সাবমিট করবে NIT আগরতলা রেজিস্ট্রারের মধ্যে। ঠিক আছে? মানে তোমাদের যে অনলাইন অ্যাপ্লিকেশন সেটা স্টার্ট হয়েছিল
1st মার্চ থেকে আর এটা চলবে 31শে মার্চ পর্যন্ত। ঠিক আছে? এবং তোমাদের প্রিন্টেড কপি লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ প্রিন্টেড কপি অফ অ্যাপ্লিকেশন এটা হচ্ছে তোমাদের 15ই আ এপ্রিল 2026। ঠিক আছে? এই হচ্ছে তোমাদের প্রসেস বা সাবমিট করার প্রসেস এবং তোমাদের যে ডিটেইলস রয়েছে যেমন তোমাদের পোস্ট বা ভ্যাকেন্সি কি রয়েছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন কি লাগবে, এক্সপেরিয়েন্স, আদার ক্রাইটেরিয়া, ঠিক আছে? সবকিছু তোমরা ওয়েবসাইটেতে পেয়ে যাবে। ঠিক আছে? ওয়েবসাইটের লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো এবং ডিটেইলস যে নোটিশটা রয়েছে সেটার লিংকও আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। নোটিশটা তোমরা দেখে নেবে। ঠিক আছে? তো এখানে শর্টলি তোমাদের বুঝিয়ে দেওয়া হয়েছে তোমরা কিভাবে এপ্লাই করতে পারবে এবং কি নিয়ে তোমাদের রিক্রুটমেন্টটা রয়েছে। তো নোটিশটা দেখে নেবে। নেক্সট যে নোটিশটা আছে সেটা দেখো। এটা এসছে আ পল্লীমঙ্গল এইচএস স্কুল থেকে। ঠিক আছে? খয়েরপুর সদর, ওয়েস্ট ত্রিপুরা। এখানে দেখো কি নিয়ে রিক্রুটমেন্ট রয়েছে। ওয়াক ইন ইন্টারভিউ ফর এনগেজমেন্ট। অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম the bona fide citizen of the state to submit their applications on plain paper along with necessary documents for walk-in interview to the office of the undersigned on 11/3/2026 at 12 noon for the post of theater or drama teacher একটা পোস্ট রয়েছে, ভ্যাকেন্সি একটা রয়েছে purely on contractual basis for পল্লীমঙ্গল এইচএস স্কুল for academics session 2026 to 2027। ঠিক আছে? ফার্দার ডিটেলস যেমন কোয়ালিফিকেশন এবং আদার যে ক্রাইটেরিয়া রয়েছে সবগুলি তোমরা নোটিশ বোর্ডে দেখতে পারবে, স্কুল নোটিশ বোর্ডে দেখতে পারবে। ঠিক আছে? অথবা তোমরা কন্ট্যাক্ট করতে পারো। এই যে নাম্বারটা দেওয়া হয়েছে ফোন নাম্বারটা সেটাতে গিয়ে সেটাতে কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে? তোমাদের যদি কোনো কিছু জানার থাকে। তো এখানে তোমাদের মূলত একজন থিয়েটার বা ড্রামা টিচার রিক্রুটমেন্ট রয়েছে। তোমাদের ইন্টারভিউটা হবে 11/3/2026 12টা নুন। ঠিক আছে? আর তোমাদের অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে প্লেন পেপারে অ্যাপ্লিকেশন সাবমিট করবে। সঙ্গে সমস্ত ডকুমেন্টস গুলি তোমাদের জেরক্স কপি দিতে হবে। ঠিক আছে? তো এইভাবে তোমাদের সাবমিট করতে হবে। তো তোমরা যারা এলিজিবল রয়েছে তোমরা অবশ্যই টাইম টু টাইম গিয়ে তোমাদের ইন্টারভিউটা কমপ্লিট করে নেবে। তো এই হচ্ছে আজকের ৩ টা নোটিশ। তোমরা ভালোভাবে নোটিশগুলো দেখে নেবে। লিঙ্কগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। তো আজকের ভিডিওটা এতটুকুই। তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে। আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে পাশে থাকবে। নেক্সট যত আপডেট আসবে সবগুলি আপডেট আমাদের এই চ্যানেলে খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়া হবে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরবর্তী নিউ ভিডিও নিয়ে।